আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাইকে। তবে আজকে কোনো প্রেডিকশন নয়, আলোচনাও তেমন না, সমালোচনা বলা যায়। সঙ্গে হলো অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমকে। টানা হলো দুটি টি-20 সিরিজ জয়লাভ করলো লিটন দাসের বাংলাদেশ। লাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে হলো টি-20তে হলো প্রথমবারের মতো শ্রীলঙ্কার ঘরের মাটিতে যেমন সিরিজ জয়লাভ করে, পাশাপাশি হলো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নিজের ঘরের মাঠে এবং টি-20তে প্রথমবারের মতো সিরিজ জয়লাভ করে বাংলাদেশ দল। যদিও সিরিজ জয়লাভ করে তারপরে একটা আক্ষেপ থেকে যাচ্ছে, একটা সমালোচনার বিষয় এবং অনেকে সমালোচনা করেছে, সাংবাদিক বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভক্ত সমর্থক আছেন তারা হলো ক্রিকেটের এই তৃতীয় টি-20 ম্যাচটি নিয়ে অবশ্য অনেকে সমালোচনা করছেন। এর ব্যতিক্রম আমিও না। যদিও পরীক্ষামূলকভাবে হলো 5 জন স্কোয়াডে পরিবর্তন করেছে, কিন্তু এটা কতটা যুক্তিসম্মত? যদিও এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপের বেশি সময় নাই, বাংলাদেশের যে জয়ের ধারায় রয়েছে সেখানে হলো একটা ব্রেক থ্রু এনে দিল 5 জন চেঞ্জ করার ফলে। যেখানে হলো তানজিদ হাসান তামিম, তিনি হলো ভালো ফর্মে রয়েছেন, প্রথম ম্যাচ খেলেছেন, দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি এবং হলো তৃতীয় ম্যাচে আবার তাকে কেন সুযোগ দেওয়া হলো, এবং নাইম শেখকে দ্বিতীয় ম্যাচে যদিও সুযোগ দেওয়া হয়েছে এবং তৃতীয় ম্যাচেও তাকে হলো সুযোগ দেওয়া হলো, কিন্তু তার পারফরমেন্স ঘরোয়া লিগে যা ভালো করেছে, জাতীয় দলে তার কোনো স্টেটে ফোটাও নাই। নিজেকে প্রমাণ করতে পারছে না যে তিনি আসলে ওপেনিং ব্যাটসম্যানের যোগ্য। অবশ্য বাংলাদেশকে ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে খুঁজে নিতে হবে, যদিও সামনে এশিয়া কাপ, সময়ও বেশি নাই। কারণ শেখ মেহেদী, নাইম নাইম শেখ তিনি হলো ভালো পারফর্ম করতে পারেন নাই। সামনে যেহেতু এশিয়া কাপ এবং বিশ্বকাপ রয়েছে, তার অবশ্য পারফর্ম করা খুব জরুরি ছিল। যেখানে হলো ইনফর্ম ব্যাটসম্যান হলো তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন। এমএসএ আমরা পারভেজ হোসেন ইমনকেও হলো মাঠে দেখতে পাই নাই এবং অনেক তানজিদ হাসান সাকিবকে দেখা যায় নাই। যেখানে হলো প্রথম ম্যাচে তাসকিন আহমেদ খুব ভালো করেছে এবং দ্বিতীয় ম্যাচে তার প্রয়োজন ছিল, সেই ম্যাচে আমরা ব্যবহার করি নাই তাসকিন আহমেদকে। এটা একটা আহ, এরকম প্রত্যাশা করা যায় না যে আমরা সিরিজ জয়লাভ করে সিরিজে তাকে ছেড়ে দেব বা পরিবর্তন করা যায়, সেটা হলো 2 জন বা 3 জন করা যায়, কিন্তু যারা হলো ভালোভাবে পারফর্ম করেছে, ফর্মে রয়েছে, তাদেরকে কিভাবে হলো একসঙ্গে হলো বাদ দিয়ে নতুন করে হলো 5 জনকে সুযোগ দেওয়া, এটা হলো কতটা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আপনারা বুঝতেই পারছেন যে 5 জন পরিবর্তনের ফলাফল কি হয়। বাংলাদেশ হলো যদিও সিরিজটি জিতেছে এবং তৃতীয় টি-20 ম্যাচটি হলো 74 রানের হার। আর যা আছে তাই ব্যাটিংও হয়েছে এবং যা আছে তা বোলিংও হয়েছে গতকালকে। যে মাঠটাকে হলো ধানক্ষেত বলে আখ্যায়িত করেছে হলো পাকিস্তানি ব্যাটসম্যান এবং কোচেরা, সেই মাঠে দেখুন পাকিস্তান প্রথমে ব্যাটিং করেছে এবং 178 রান সংগ্রহ করেছে মাত্র 7 উইকেট হারিয়ে। আর বাংলাদেশ সেখানে হলো 104 রানে গুটিয়ে যায় 16 ওভার 3 বল খেলতেই। 74 রানের লজ্জার হার একটা নেয়, যেখানে হলো পরীক্ষা করার জন্য হলো 5 জনকে দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আপনারা 2-1 জন পরিবর্তন করলে হয়তোবা রেজাল্টটা ভালো আসতো এবং কি বাংলাদেশ জয়ও পেতে পারতো। তবে প্রত্যাশা থাকছে বাংলাদেশ টিম আর এরকম ভুল করবে না যে আমি সিরিজ জয়লাভ করেছি স্কোয়াডে অনেক খেলোয়াড় আছে সুযোগ পাননি, তাদেরকে সুযোগ করে দেওয়া। সুযোগ করে দেওয়া যায় 2-1 জন, যেমন নাসুম আহমেদ, অনেককেই আপনারা খেলেছেন, মিরাজের অফ ফর্মে রয়েছে, শ্রীলঙ্কা থেকে দেখা যাচ্ছে, কিন্তু তাকে আমরা জায়গা করে দিছি, কিন্তু কোনো লাভ হয়নি। ম্যাচের ফলাফল অন্যরকম হয়েছে। বিশেষ করে যে সামনে এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপের জন্য মেহেদী হাসান মিরাজ এবং হলো নাইম শেখকে যদি আমরা হলো এই মুহূর্তে হলো টি-20 স্কোয়াডের বাইরে রাখা প্রয়োজন। তাকে হলো এই 2 জনের জায়গায় অন্য কাউকে সুযোগ দিলে হয়তোবা এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপে খুব ভালো কিছু আশা করা যেতে পারে বাংলাদেশ দলের জন্য। তবে মিরপুরের যে মাঠ, তবে তার সাথে একটু বেটার কন্ডিশনে খেললে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। বড় বড় ইভেন্টে হলো বাংলাদেশে এরকম মাঠ পাবে না। বিভিন্ন পিচ বিভিন্ন রকম কন্ডিশনের হয়ে থাকে, বোলিং বা ব্যাটিং সব রকমের, সেই রকম অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নিয়ে খেলতে হবে আর আগে এগিয়ে যেতে হবে। শুভকামনা থাকছে বাংলাদেশ এইরকম ভুল যেন না করে।